আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি খুবই মজাদার এবং খুবই ঝামেলাদার একটি কেক। অবশ্যই কেকটি আপনারা গেস করতে পারবেন। কেকটি খুবই ট্রেন্ডিংয়ে চলছে এখন। কেকটি হচ্ছে ড্রিম কেক। এই ড্রিম কেকটি বানাতে এত পরিমাণ ঝামেলা যে বলার বাইরে। তবে কেকটি যেমনই ঝামেলা তেমনই খেতে খুবই টেস্টি। দেখতে থাকুন। আমি কেকটি যেহেতু ময়েস্ট কেক, কোনো সফট করার ঝামেলা নেই, তাই আর ভিডিও করে রাখিনি। তবে ময়েস্ট কেক হাইটে কম হয়, ওজনে বেশি হয়, এটা আপনারা সবাই জানেন। এখানে আমি ক্রিম বিট করে নিয়েছি। ক্রিমের সাথে আমি চকলেট গানাশ অ্যাড করে নেব যাতে ক্রিমটি মজাদার হয়। দেখুন, ক্রিমটি বিট করার পর আরও হার্ড হয়ে যাবে। অবশ্যই কেকটি বানাতে ভালোই লেগেছে, তবে অতিরিক্ত ঝামেলা করার কারণে বিরক্তি চলে আসে। তবে কিছু করার নেই, ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমাদের কাজ করতেই হয়। তাদের স্বপ্ন ড্রিম কেক আমাদের পূরণ করতেই হবে। দেখুন কি ঝামেলা করতে হয়। এখন আমি চকলেট মেল করে নেব। এখানে চকলেট কাটা যে কী পরিমাণ ঝামেলা, যারা বেকারস আছেন তারা বুঝতে পারবেন। এই চকলেট কাটতে খুবই ঝামেলা হয়। আমার একটি নতুন বোর্ড আমি নষ্ট করে ফেলেছি এই চকলেটের জন্য। আমার হাতের তো কতক্ষণ পরপরই টিস্যু দিয়ে মুছতে হয়। কিছু করার নেই, তেলে ভাব হয়ে যায় হাতে, বিরক্ত লাগে। আর জিনিসপত্রের অবস্থা তো বলারই কথা না, আপনারা দেখে নেন কি পরিমাণ নোংরা হয়ে যায়। এখন আমি চকলেট ডাবল বয়েলিং করে নেব। হাতেও ছেঁকা লেগে যায়, কিছু করার নেই। খুবই ঝামেলার একটি কেক, খুবই ঝামেলার। আপনারা দেখতে থাকুন কি ঝামেলা করা লাগে। এখন আমি অফ স্ক্রিনে পাইপিং ব্যাগে ক্রিমটি ভরে নিয়েছি। যেহেতু আমার ক্লায়েন্টের ক্রিম খুব পছন্দ, তাই আমি ক্রিমের একটি লেয়ার নিচে দিয়ে দিলাম। যেহেতু ড্রিম কেক 5টি লেয়ারের হয়, তবে আমার এই ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমাকে ক্রিমের একটি লেয়ার নিচে দিয়ে দিতে হয়েছে। এখন আমি ক্রিমের ওপরে আবার চকলেট গানাশটি দিয়ে দেব। আমি সব কয়টা জিনিসই আগে কেকটি ওজন দেওয়ার পর মেজারমেন্ট করে কত গ্রাম কতটুকু কী লাগবে আমি আগে থেকেই ভিডিও করে দেখিয়েছিলাম আপনাদের। আমি মেজারমেন্ট করেই সব কিছু নিয়ে নিয়েছি, তাই আমার পছন্দ অনুযায়ী আমি এখন দিয়ে নিচ্ছি। যেহেতু সব কিছুই এখানে সম্পূর্ণটাই অ্যাড হবে, তাই আমি আর নতুন করে কিছু মেপে দিচ্ছি না, সব কিছু অ্যাড করে নিচ্ছি। আমি ক্রিম নিয়েছিলাম 50 গ্রাম, চকলেট গানাশ নিয়েছিলাম 100 গ্রামের মতো। দেখুন, আর আমার কেকটি হয়েছিল 100 গ্রাম, তো আমার 250 গ্রাম আর ক্লায়েন্টের 250 গ্রামের অর্ডার ছিল। সব কিছুই সুন্দর মতো মিলিয়ে নিতে পেরেছি। এখন দেখেন আমার 204 গ্রাম হয়েছে। চকলেটটি ছিল 50 গ্রাম। আমি আপনাদের দেখিয়ে দেবো মাপটা অবশ্য ভিডিও শেষে। আর চকলেটটি মানে মেল্ট হতে খুবই কষ্ট হয়েছিল, যেহেতু হার্ড কেক, তাই আমি সুন্দর মতো মেল্ট করে নিয়ে রেখে দিয়েছিলাম, তাই আবার শক্ত হয়ে গেছে, কিন্তু এটাই আমি সেট করে নিয়েছি। আমি গানাশ দিয়ে চকলেটের লেয়ার ওপরে দেওয়ার আগে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। এখন ঠান্ডা কেকের ওপরেই আমি চকলেটের লেয়ারটা দিয়ে নেব, আবার কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার কারণ হচ্ছে চকলেটের লেয়ারটি শক্ত না হলে ড্রিম কেকের মূল থিমটাই হচ্ছে উপরে একটি চকলেটের শক্ত লেয়ার। দেখুন, আমি কেকটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন চারদিকে ক্লিন করে নেব। ক্লিন করার পর দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটি কী পরিমাণ শক্ত হয়েছে। এখন আমার কেকটি সম্পূর্ণ রেডি। এটার উপরে এখন আমি কিছু কোকো পাউডার ছেঁকে নেব, চেলে দিয়ে দেবো উপর দিয়ে, যাতে দেখতে সুন্দর দেখা যায়। বাস, হয়ে গেল রেডি। এবার আপনারাই বলুন, কেকটি মজাদার হলেও সাথে সাথে একটি ঝামেলাদার কেক, তাই এটির নাম মজাদার প্লাস ঝামেলাদার কেক হওয়ার দরকার ছিল। ড্রিম কেক তো তাদের জন্য যারা এটা খাবে, প্রতিটা বাইটে তাদের ড্রিম ভেসে উঠবে। এখন আমি এটি আবার ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আমার ডেলিভারি করার সময় হচ্ছে। আল্লাহ হাফেজ।